আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। ইন্নালহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আমি আপনাদের সকলকে স্বাগতম করছি, ওয়েলকাম করছি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে এমন একটি বিষয়ে আমরা আলোচনা করব বা আমরা আলোচনা শুনব, যে বিষয়টি আপনার সকলের জানাটা খুবই জরুরি একটি বিষয়। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যে সম্পর্কে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব, সেই বিষয়টি হলো জেনা অর্থাৎ ব্যভিচার সম্পর্কে। প্রিয় ভাইয়েরা আমার, ঠিকই শুনেছেন, জেনা অর্থাৎ ব্যভিচার সম্পর্কে আমরা আলোচনা করব। বর্তমান সময়কে সামনে রেখে, প্রেক্ষাপটকে সামনে রেখে, বাস্তবের সাথে মিলিয়ে কোরআন ও হাদিসের আলোকে ইনশাআল্লাহুল আজিজ আমরা আলোচনা করব। প্রিয় ভাইয়েরা আমার, চলুন আল্লাহ রাব্বুল আলামিন জেনা সম্পর্কে, ব্যভিচার সম্পর্কে কোরআনুল কারীমে আমাদেরকে কি বার্তা, কি মেসেজ দিয়েছে আমরা একটু জানার চেষ্টা করি। চলুন প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা তিনি বলেছেন, আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করেন, তিনি বলেন, আল্লাহ বলেন, আর তোমরা জেনার কাছেও যেও না, কারণ ওই পথ, ওই রাস্তাটি হলো নিকৃষ্টতম পথ, নিকৃষ্টতম রাস্তা, অশ্লীল রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য আমাদেরকে বলেছেন যে তোমরা জেনার কাছেও তোমরা যেও না, ওই পথটা হলো নিকৃষ্টতম পথ, ওই রাস্তাটা ভালো না। প্রিয় ভাইয়েরা আমার, এ বার্তা, এ আদেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, না হলেও আজ থেকে প্রায় 1.5 বছর পূর্বে। শুধু আমাদেরকে দিয়েছেন এমনটা নয়, যত আনেওয়ালা নসল কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, এ কোরআনের আয়াত, কোরআনের দলিল তাদের জন্য মজবুতভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যেটাকে বাকি রাখবেন আল্লাহ তাআলা তার কোরআন, সে কোরআনে আল্লাহ তাআলা জানিয়েছেন যে তোমরা জেনার কাছে যেও না, ওই পথ, ওই রাস্তাটা হলো নিকৃষ্টতম, অতএব তোমরা জেনা থেকে দূরে থাকো। প্রিয় ভাইয়েরা আমার, এ বিষয়টি চলুন আমরা আরও খুলে একটু ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে শুধু জেনাকেই নিষিদ্ধ করেছেন এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তোমরা জেনার নিকটবর্তীও হয় না। তার কারণ কি? তার কারণ হলো এইটা, মানুষ যখন অবৈধভাবে কারোর সাথে মেলামেশা করবে, ওঠা বসা করবে, কথা বলবে, অশ্লীলভাবে তার সাথে চলাফেরা করবে, তো মানুষ তখন গুনাহের দিকে ধাবিত হবে, আর আস্তে আস্তে মানুষ তখন জেনা অর্থাৎ ব্যভিচারের দিকে লিপ্ত হবে। এ কারণে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। তো ভাই আমার, আজকে যদি আমরা বর্তমান দুনিয়ার বাস্তব দৃশ্যটা যদি আমরা একবার দেখি যে দুনিয়ার অবস্থা কি, আজকে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এলাকায় যদি আমরা একটু খোঁজ নিয়ে দেখি যে জেনা কিভাবে আম হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, যেখানে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, আল্লাহ তাআলা যেখানে আমাদেরকে বার্তা দিয়েছেন, আমরা তার উল্টোটা করছি। আল্লাহ তাআলা যে জিনিসটাকে একদম নিষিদ্ধ করে দিয়েছেন যে এটা করো না, তোমরা এতে থেকে দূরে থাকো, আজকে দুনিয়ার মানুষ সামান্য পরিমাণ স্বার্থের কারণে, লোভের কারণে, নিজের নফসকে কন্ট্রোল না করার কারণে তারা এই দুনিয়ার জেনার সাথে, ব্যভিচারের সাথে প্রায় মানুষ কিন্তু কম বেশি জড়িত আছে। আমি একজন বাপ, আমি একজন বোনের ভাই, আমি একজন স্বামী, আমি একজন মেয়ের বাপ, তবে আমার এইটা খেয়াল নাই যে আমার সন্তান, আমার মেয়ে অথবা আমার মা অথবা আমার বোন কোথায় ওঠা বসা করছে, কার সাথে ওঠা বসা করছে, কারোর সাথে বাইরে যাচ্ছে কি না। যার সাথে আল্লাহ তাআলা একজন মহিলাকে পর্দার হুকুম দিয়েছে, সে পরপুরুষের সামনে যখনই যাবে, তার কোনো প্রয়োজনও যদি যায়, সে পর্দা আবরুর মধ্যে থাকবে। আজকে বলেন, মানুষের লজ্জা ঘৃণা কোথায় আছে? আজকে মহিলারা অবদ্ধভাবে বাইরে ঘোরাঘুরি করে। মুসলিম মেয়েদের কথা বলছি, অন্যদের কথা বলছি না। তাদেরকে দেখলে আমাদেরকে লজ্জায় মাথা নিচু করতে হয়। তাহলে যেখানে আল্লাহর বিধানকে আপনি অমান্য করছেন, আল্লাহ তাআলা যে জিনিসটাকে বলেছে, আপনি অবদ্ধভাবে ঘোরাঘুরি করছেন, অবদ্ধভাবে আপনি মেলামেশা করছেন, আস্তে আস্তে অশ্লীলতার দিকে আপনি ছড়িয়ে পড়ছেন। শুধু যে মানুষ ওতে গুনাহ করছে তাই নয়, সবচাইতে বড় ফিতনার যুগ হলো আজকে এই মোবাইল, আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগ, যাতে মানুষকে পুরো উলঙ্গ করে রেখে দিয়েছে। আর মানুষ দিন বা দিন এই গুনাহের দিকে মানুষ ধাপিত হচ্ছে। এই জন্য বর্তমান সময়ে জেনার হার বেড়েছে, তালাক বেশি বেশি হচ্ছে সমাজে, মেয়েদেরকে বেশি বেশি ছেড়ে দিচ্ছে পুরুষরা। তার কারণ কি?
তার কারণই তো হলো এইটাই যে অশ্লীল প্রেম, অশ্লীল ভালোবাসা, অবৈধভাবে মেলামেশা, পরকীয়া প্রেমের সাথে বেশিরভাগ নারী পুরুষ এই জেনার কাজের সাথে, ব্যভিচারের কাজের সাথে তারা জড়িত। এ কারণেই তো আজকে সংসার মানুষের টেকে না। তার কারণ তো এইটাই যে মানুষ অশ্লীলতার সাথে সাথ দিয়েছে, দুনিয়ার রঙে তারা মেতেছে। ভাইয়েরা আমার, যারা এখানে আল্লাহ তাআলা হুকুম করেছেন তো তোমরা জেনা থেকে দূরে থাকো, তো যারা জেনা করে ফেলেছে, একজন বিবাহিতা নারী অথবা পুরুষ, আল্লাহ তাআলা এর বিধানও কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সূরা নূর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি জানিয়েছেন, একজন নারী, আপনার ব্যভিচার পুরুষ অথবা ব্যভিচারী নারী, তারা যদি জেনা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নির্দেশ হলো এই যে তাদেরকে 100 বেত্রাঘাত করো, তাদেরকে শাস্তি দাও। এই শাস্তিটি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন যারা জেনা করবে, জেনার সাথে যারা সম্পর্ক রাখবে। ভাইয়েরা আমার, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে নিষিদ্ধ করেছেন, যদি এটা বিয়ের আগে যদি এরকম হয়, যদি বিয়ের আগে কোনো পুরুষ এবং নারী যদি জেনা করে, তাদের শাস্তি আল্লাহ তাআলা এইটা বলেছেন। ভাইয়েরা আমার, তো যারা হাদিসের মধ্যে এসেছে যারা বিয়ের পরেও এই জেনার কাজের সাথে জড়িত হয়, জেনার কাজের সাথে যারা লিপ্ত হয়, ব্যভিচার কাজের সাথে যারা লিপ্ত হয়, তাদের শাস্তি এর চাইতেও কঠিন, এর চাইতেও বেশি। নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, আজকে বর্তমান সময়ে কত নারী কত পুরুষ তারা আছে যে তারা বিবাহের দাম্পত্য জীবনের পরেও, ছেলের মা হওয়ার পরেও, ছেলের বাবা হওয়ার পরেও, তারপরেও তারা অবদ্ধভাবে, স্বামী তার স্ত্রীর হককে ফাঁকি দিচ্ছে, স্ত্রী তার স্বামীর হককে ফাঁকি দিচ্ছে। তারা এই পরকীয়া প্রেম, অশ্লীল প্রেম, নোংরা রাস্তায় তারা নেমেছে, আর তারা ব্যভিচার জেনার সাথে সম্পর্ক করেছে। ভাইয়েরা আমার, বিশ্বনবীর একটা হাদিস আপনাদেরকে বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি, কোনো ব্যক্তি যদি ব্যভিচার করে, জেনা করে, তার ঈমান দূর হয়ে যায়। ভাইয়েরা আমার, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন যদি কোনো ব্যক্তি ব্যভিচার করে, জেনা করে, তাহলে তার ঈমান তার থেকে দূরে চলে যায়, অটোমেটিক তার ঈমান চলে যায়, এবং যতক্ষণ পর্যন্ত সে রাস্তা থেকে ফিরিয়ে না আসে তার ঈমান তার কাছে থাকে না। নাউযুবিল্লাহ। মুসলমানের সবচাইতে দামি সম্পদ হলো আমার আপনার ঈমান, আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি ইয়াকিন, আল্লাহর প্রতি বিশ্বাস। আপনি কেমন ঈমানদার? যদি আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করেন, যদি আপনি আল্লাহর প্রতি ইয়াকিন রাখেন, যদি আপনার ভয়, আপনার যদি অন্তরে আল্লাহর ভয় থাকে, কখনোই আপনার দ্বারা জেনা হওয়া এটা সম্ভব নয়। ভাইয়েরা আমার, অনেক ভাই ও বোন আমরা শয়তানের চক্র পড়ে অবৈধ মেলামেশা করে, অশ্লীলতার সাথে একে অপরের কাছে থেকে অবৈধ নজর, খারাপ নজরের দিকে তাকিয়ে মানুষ কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে জেনার দিকে ধাবিত হয়। এ কারণে আপনাদেরকে বলবো যে আল্লাহ তাআলা যে হুকুম আমাদেরকে দিয়েছেন যে তোমরা জেনার কাছেও যেও না, কারণ ওই পথ, ওই রাস্তা, এটা হলো নিকৃষ্টতম রাস্তা। অতএব তোমরা জেনার নিকটবর্তীও হয়েও না। ভাইয়েরা আমার, আমরা অনেকেই আছি যারা আমরা হয়তো এই কাজের সাথে জড়িত আছি বা এখনও এই কাজ আমরা অনায়াসে করে যাচ্ছি। আপনাদেরকে বলবো আল্লাহর হুকুমগুলোকে মেনে নেন, জেনা থেকে বের হয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে, আপনাকে, সকলকে এই জেনার মতন মহাপাপ, বড় পাপ থেকে আল্লাহ তাআলা বিরত থাকার এবং বেরিয়ে আসার আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, আজকে আপনাদেরকে বলবো, আজকের ভিডিও থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করব, যেটা আপনাদেরকে বললাম, জেনা থেকে দূরে থাকা। যদি আপনাদের আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।